পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সুপুষ্টি মাস উদযাপনের পর এবার বামনগোলায় শুরু হলো অনুষ্ঠান। শুক্রবার বামনগোলা ICDS অফিসের সামনে সুপুষ্টি মাস পালন সহ তার গুরুত্ব নিয়ে লোকশিল্পীরা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরেন। গানের মধ্য দিয়ে লোকশিল্পীরা শিশু ও মায়েদের সুপুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে দল বেঁধে গান করেন। উপস্থিত ছিলেন বামনগোলার CDPO আব্দুল সাত্তার সহ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। এছাড়াও মালদা জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে বামনগোলার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাদের পুরস্কৃত হওয়ার প্রসঙ্গ উঠে আসে। CDPর আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো শিশু ও মায়েদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য উপস্থিত ছিলেন CDPO আব্দুল সাত্তার সহ ICDS কর্মীরা। আমাদের সুপুষ্টি মাস চলছে, সেপ্টেম্বর মাস সুপুষ্টি মাস। তো এই সুপুষ্টি মাসকে আমাদের মানুষের সামনে সচেতন করার জন্য আমরা কিছু কক আর্টিস্টদের নিয়ে সচেতন শিবির করছি। কীভাবে এটা এখন বোঝানো হচ্ছে? এটা সুপুষ্টি মাস বলতে মায়েদের, প্রেগনেন্ট মা, গর্ভবতী মা কী খাবে, কীভাবে চলাফেরা করবে, কতক্ষণ বিশ্রাম নেবে, খাওয়া দাওয়ার মধ্যে কী রাখবে, তারপর আয়রন ট্যাবলেট খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, সেগুলো নিয়ে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছে। কোন জায়গায় হলো এটা? এটা বামনগোলা ICDS প্রজেক্টের সামনে, অফিসের সামনেই হচ্ছে, পাকুয়াহাটে নালাগোলা বাস স্ট্যান্ড। কেমন সারা পাচ্ছেন দেখছি? হ্যাঁ, মানুষজন যাচ্ছে আসছে, একটু শুনছে আবার চলে যাচ্ছে, মানে শুনছে জাস্ট এইটুকু। কি বার্তা দিবেন বামনগোলার এলাকাবাসীকে? এই যে হ্যাঁ, আমি বলবো যে প্রত্যেক মা যাতে নিয়ম মেনে খাওয়া দাওয়া করে, যেরকম আমাদের ICDS ওয়ার্কার দিদিরা প্রত্যেক মাকে খাওয়া দাওয়ার সময় খিচুড়ি, ডিম, ভাত দেয়, তার সঙ্গে যে নিয়মকানুনগুলো বলে দেয়, হেলথ টিপসগুলো দেয়, সেগুলো মেনে চলে, তাহলে একটা সুস্থ সমাজ গড়ে তুলবে। সুস্থ সমাজ আমরা পাবো। সুতরাং বাচ্চা সুস্থ থাকবে, মা সুস্থ থাকবে, আর সুস্থ বেবি জন্ম দিতে পারবে যদি এগুলো মেনে চলে আর হেলথের সঙ্গে যোগাযোগ রাখে। এইটুকুই। আপনার নাম? আমি CDPO বামনগোলা ICDS প্রজেক্টে আব্দুল সাত্তার।